একটা জিনিস দেখেন, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত টপ অফ দ্য টপিক, টপ অফ দ্য কান্ট্রি, একটা ছাগলকে নিয়ে পুরো বাংলাদেশের তুলকালাম একটা অবস্থা। আমরা সাধারণত মানুষের মাঝে পার্থক্য বোঝাতে উদাহরণস্বরূপ আমরা কিন্তু একটা ছাগলের একটা তুলনা, ছাগলের একটা উদাহরণ আমরা সাধারণত নিয়ে আসি। মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য মনোভাব বোঝানোর জন্যে সাধারণত আমরা একজন আরেকজনকে ছাগল বলি। কিন্তু এই ছাগলটাই বর্তমান সময়ে এতটাই ব্যাপক মহামারী আকারে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এটা কিন্তু কেউ ধারণা করে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন কিয়ামতের খুব কাছাকাছি চলে আসছি, যেখানে একটা জিনিস যদি আপনারা খুব সহজে সিম্পলভাবে চিন্তা করেন, যে একজন বাবা তার সন্তানকে পরিচয় দিচ্ছে না। পরিচয় না দেওয়ার পিছনে আসলে রিজনটা কি, কারণটা কি, কেন পরিচয় দিচ্ছে না? এখন একটা ছাগলকে কেন্দ্র করেই কিন্তু থলের বিড়াল বের হয়ে আসতেছে। আমাদের সমাজে এবং আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে, অনেকে অনেক ধরনের কাজের সাথে জড়িত, যেগুলো সাধারণ মানুষ জানে না বা প্রকাশ্য আসে না। এই ছাগলকে কেন্দ্র করে মোটামুটি সমাজের প্রতিটা মানুষ, দেশের প্রতিটা মানুষ এখন তারা মোটামুটি বুঝতে পারছে আসলে ছাগল কাণ্ড আমরা যদি বলি, এটা সাধারণ মানুষের অনেক বেশি টনক নড়েছে। একটা ছাগলেরও যে অনেক ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে, এই বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে আমরা এটা মোটামুটি বুঝলাম এবং আমরা জানতে পারলাম। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে পচা শামুকেও পা কাটে। এটা আসলে ফেলে দেওয়ার মতো না। এটা অবশ্য পুদিনা পাতার জুস। এখন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে যে যারা সবসময় মানুষকে চিন্তা করে, যে একটা ঠকানোর চিন্তা ভাবনা করে, সবসময় নিজে জিততে চাই, বিচারে হারিয়ে জিতেই তাল গাছ আমার। আসলে মানুষ যখন বেশি অধিক পরিমাণে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়, মানুষ যখন নীতি নৈতিকতা ভুলে যায়, তখন কিন্তু তাদের কিছু কর্মকাণ্ড সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রকাশ পায় এবং এটা বের হয়ে আসে। তো এখন এই গল্পের নৈতিক একটা শিক্ষা হচ্ছে যে আমাদের এখান থেকে ওটা শিক্ষা নিতে হবে। আমাদের এখান থেকে নিজেদের মধ্যে একটা মূল্যবোধ, মনুষ্যত্ববোধ অর্জন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনাই। আল্লাহ হাফেজ।